বন্ধুরা, আমরা প্রত্যেকটা মহিলাই চাই যে সংসারের কাজগুলো একটু গুছিয়ে পরিপাটি করে করার। আর প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে গেলে দেখা যায় অনেকটা সময় চলে যায়। আজকে খুব সহজভাবে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে পারবে, কোনো রকম সময় নষ্ট হবে না, আর নিজেরা সময় বের করে কিছু করতে পারবে। তাই সেই রকম কিছু ইউজফুল কিচেন টিপস আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে, যেগুলো দেখলে তোমাদের অনেকটাই উপকারে আসবে। চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই মাছ মাংস ধুই, বিশেষ করে রবিবার বা সারা সপ্তাহ কিন্তু মাছ মাংস ধুতে হয়। সকাল সকাল রান্নাবান্নার টাইমে যখন দেখা যায় প্রচুর মাছ মাংস কাটতে হয়, ধুতে হয়, তখন হাত থেকে একটা বাজে গন্ধ ছাড়ে। তখন বাচ্চাদের টিফিন বক্স বা হাজবেন্ডের লাঞ্চ বক্স প্যাক করার সময় দেখা যায় সেই হাতের গন্ধটা কিন্তু থেকেই যায়। তখন বিরক্ত লাগে। আমরা অনেক ডিটারজেন্ট বা অনেক কিছুই দিয়ে হাত পরিষ্কার করলেও কিন্তু এই মাছের আঁশটে গন্ধ হাত থেকে যায় না। তখন কিন্তু বিরক্ত লাগে যে এই গন্ধটা কিভাবে আমরা দূর করতে পারি। আজকে ছোট্ট একটা সলিউশন বলবো, যেটা ব্যবহার করলে হাত থেকে মাছের বা মাংস ধোয়ার বাজে আঁশটে গন্ধ দূর হবে, তার সঙ্গে হাতটা পরিষ্কার একদম ঝকঝকে হবে। এখানে মাছ মাংস ধোয়া হয়ে গেছে, হাত থেকে বাজে গন্ধ ছাড়ছে। নিয়ে নেব আমাদের ব্যবহার করা চা পাতা। হ্যাঁ বন্ধুরা, চা পাতা ব্যবহার করার পরে অনেক চা পাতা আমাদের জমা হয়ে থাকে, আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। যদি খুব সামান্য চা পাতা হাতে দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিই, তাহলে দেখবে কত সহজে আমাদের হাতটা পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম গন্ধ বের হবে না। আর চা পাতার যে সুন্দর একটা গন্ধ, সেটা কিন্তু হাতে চলে আসবে, হাতটা পরিষ্কার, গন্ধও হবে না। কত সুন্দরভাবে আমি হাতে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হাতটা পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, আঁশটে গন্ধ দূর হয়েছে, চা পাতার একটা সুন্দর সেন্ট হাত থেকে বেরোচ্ছে। আশা করছি এই ছোট্ট টিপস তোমাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাঁধাকপি খেতে ভীষণ পছন্দ করি, সারা শীত জুড়ে বাঁধাকপি খাই। তবে শীতের শেষেও যারা ভীষণ ভালোবাসি তারা কিন্তু শেষ পর্যন্ত বাঁধাকপি খুঁজি খাওয়ার জন্য। তবে বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কাটতে গেলে দেখা যায় আমাদের আঙুল কেটে যায়, হাত কেটে যায়। তখন কিন্তু এতটাই বিরক্ত লাগে যে ঝিরিঝিরি করে কাটলে গ্যাসের খরচও কমে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, খেতেও ভালো হয়। কিন্তু আমরা অনেকেই কাটতে পারি না, হাতটা কেটে যায়। তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। তখন ছুরি দিয়ে যখনই কাটতে যাই বা বটি দিয়ে কাটি, হাত কেটে যায় ভীষণ। বিশেষ করে যারা নতুন সংসার করছে তাদের জন্য এই ছোট্ট টিপস। নিয়েছি এখানে পিলার দিয়ে আমরা সেকেন্ডের মধ্যে বাঁধাকপি কাটতে পারবো, কোনো রকম হাতও কাটবে না, আর কিছুই হবে না। দেখো কত সহজেই বাঁধাকপিটা কেটে ফেলছি পিলার দিয়ে। এইভাবে করলে হাত কাটবে না, সেকেন্ডের মধ্যে কাটাও হয়ে যাবে, আর কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা টিভি দেখতে দেখতেও কাটতে পারবো, যেখানে ইচ্ছা বসেও কাটতে পারবো, কোনো রকম ছুরি বটি কিচ্ছু লাগবে না। দেখো পিলার দিয়ে একদম ঝিরিঝিরি করে কাটছি, যেটা আমাদের বটি বা ছুরি দিয়ে কাটলেও এত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটা যায় না। এইভাবে কাটলে দেখবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কিন্তু কম পুড়বে, আর খেতেও সুন্দর হবে। কত সহজেই কিন্তু কেটে ফেললাম। আমি আরও একটা টিপস এখানে বলে দেব, শুধু পিলার না, আমাদের প্রত্যেকের বাড়িতে যে জিনিসটা সবার বাড়িতেই থাকে সেই জিনিসটা দিয়েও তোমরা কাটতে পারবে। অনেকের বাড়িতে পিলার আছে, অনেকের বাড়িতে নেই, সেই জন্য এই টিপসটা। নিয়ে নেবে গ্রেটার। আমাদের সবার কাছেই গ্রেটার থাকে, গ্রেটার দিয়েও আমরা খুব সুন্দর করে বাঁধাকপি কাটতে পারবো, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখো গ্রেটারের যে বড় অংশটা আছে ওখানে কিন্তু এইভাবে গ্রেট করলেই সুন্দর বাঁধাকপি কাটা হয়ে যাবে। ছোট গ্রেটার দিয়ে করলে কিন্তু একদম মানে পেস্ট হয়ে যাবে, সেই জন্য অবশ্যই বড় গ্রেটার দিয়ে করবে, খুব সুন্দর ঝিরিঝিরি হয়ে বাঁধাকপিটা গ্রেট হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে। আজকের পর থেকে বটিতে বা ছুরিতে হাত না কেটে তোমরা গ্রেটার বা পিলার দিয়ে সুন্দর করে বাঁধাকপি কেটে নিও, যখন যেটা মনে হয় ঝিরিঝিরি করে কাটবো সেই রকম। আমার প্রত্যেকটা টিপস তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। দেখো কত সহজেই কিন্তু আমি অনেক বাঁধাকপি কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু কেজি কেজি বাঁধাকপি কাটতে পারবে টিভি দেখতে দেখতে, বা অফ টাইমে বসে আছো তখনও, বা সকাল টাইমে কাজের প্রচুর চাপ তখনও কিন্তু কাটতে পারবে। ছুরি
পটি ছাড়াই পিলার গ্রেডার দিয়ে। তো চলো পরবর্তী টিপস দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা স্কুল যায়, বড়রা অফিসে যায়, প্রত্যেকেই কিন্তু এই ধরনের জুতো পরে, বুট পরে, কেস পরে। তবে প্রত্যেক দিন এই জুতোগুলো বা প্রতি সপ্তাহে ধোয়া সম্ভব হয় না, কারণ প্রতি সপ্তাহে ধুতে গেলে জুতোগুলো নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। তাই আমরা একদমই কিন্তু এটাকে ধুতে পারি না, আর ময়লা হয় ভীষণ। তখন আমরা কিভাবে পরিষ্কার করব আমাদের এই জুতোগুলো? সবসময় ধোয়া সম্ভব হয় না, একটা বাজে গন্ধও ছাড়ে গরমকালে, তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে নিয়েছি একটা লেবু, পাতি লেবুটাকে আমি একটুখানি কেটে নিচ্ছি। এইভাবে তোমরা পরিষ্কার করলে বাজে গন্ধ চলে যাবে আর জুতোটা কিন্তু সাদা ধবধবে হবে। লেবুটা কেটে নিয়েছি আমি, কিন্তু লেবুর রস এখানে ব্যবহার করব না, লেবুর রসটা আমি অন্য জায়গায় নিয়ে নিচ্ছি, শুধু লেবুর খোসাটাই কিন্তু এখানে ব্যবহার করব। আর এইভাবে তোমরা একবার করে দেখো, একদম কিন্তু একটুও গন্ধ বের হবে না, গন্ধ ছাড়বে না। কারণ এক একটা জুতো আছে যখনই পরে বাড়িতে ঢোকে, কোথাও খুলে রাখলে পুরো বাড়ি কিন্তু গন্ধে একদম ভরে যায়, বাজে একটা গন্ধ অনেকেই কিন্তু সহ্য করতে পারে না। লেবুর খোসার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটুখানি কোলগেট পেস্ট, এখানে সাদা কোলগেট পেস্ট ব্যবহার করবে, একটু কোলগেট পেস্ট দিয়েছি, দিয়ে এরপরে জুতোর মধ্যে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। পুরো জুতোর মধ্যে আমি নিচের দিকে সাদা অংশে লাগিয়ে দেব, দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। দেখো চারিদিকটা ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি, এরপরে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। দেখবে সাদা ধবধবে হয়ে যাবে। যত মানে নিচটাই তো বেশি ময়লা হয়, নিচের দিকটা সাদা হলে বিশাল ময়লা হয়, দেখতে খারাপ লাগে। তাই এইভাবে পরিষ্কার করে দেখো, জুতোর বাজে গন্ধ দূর হবে। লেবু দেওয়ার কারণে, কোলগেট পেস্ট দেওয়ার কারণে জুতোটা কিন্তু একদম পরিষ্কার একটা সাদা শাইনি করবে। পরিষ্কার করা হয়ে গেছে, ভিজে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর প্রত্যেকদিন ধোয়ারও কোনো দরকার নেই, প্রতি সপ্তাহে এইভাবে একবার পরিষ্কার করে নিও, দেখবে কালো হয়ে যাওয়া জুতোটাও কিন্তু একদম চকচকে হয়ে যাবে, কোনো রকম গন্ধও বের হবে না, আর সুন্দর একটা পরিষ্কার হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আজকের এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলে একটা কমেন্ট করে আমাকে বলো, ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো। আজকের সবকটা টিপস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবার খুব উপকারে আসে আজকের টিপসগুলো। চলে এলাম লাস্ট টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেকেই গ্যাসে রান্না বান্না করি, হঠাৎ রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেলে আমরা কি করব? বাড়িতে বয়স্ক মানুষরা যখন থাকে, রান্না বান্না করে, কোনো ছেলে মানুষ নেই, তখন কিন্তু আমাদের অনেকের একটা ভয় লাগে যে অর্ধেক রান্না হয়েছে, গ্যাসটা আমরা কিভাবে আবার জ্বালাবো, কি করব? তখন একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবে। সবসময় একটা স্ক্রুড্রাইভার আমাদের কিচেনে রাখলে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এখন ডবল সিলিন্ডার, সেই জন্য একটা সিলিন্ডার শেষ হলে আর একটা সিলিন্ডার পাশে থাকে, আর সিলিন্ডারটা আমরা কেউ লাগাতে পারি না, ভীষণ ভয় লাগে যে কিভাবে লাগাবো, মুখটা খুলতে পারি না, খুব টাইট হয়ে থাকে। তো শুধুমাত্র একটা স্ক্রুড্রাইভার হলেই কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। রান্নাঘরে একটা স্ক্রুড্রাইভার রেখো। এখানে গ্যাস সিলিন্ডারটা আমার একদম ভর্তি আর ভীষণ ভারী, মুখটা কিন্তু সিল করা, একদম নতুন। এই নতুন সিলিন্ডারটা আমরা কিভাবে খুলবো? অনেক বয়স্ক মা ঠাকুমাদের গায়ে এত জোরও নেই যে এটা টেনে খোলার, অনেকে আমরা আছি খুলতে পারি না। সিলিন্ডারটা কিন্তু আমার ভর্তি আর মুখটা একদম সিল করা। প্রথমে আমি মুখের সিলটা আমি খুলে দিচ্ছি, তো একদম টাইট হয়ে আছে, আমি নিজেও কিন্তু অনেক টানাটানি করেই কিন্তু মুখটা খুলছে। আর বয়স্ক মা ঠাকুমাদের তো আরও সমস্যা হয়, তারা তো গায়ে জোর পায় না, বাড়িতে ছেলেরা না থাকলে অর্ধেক রান্না করতে করতে ফেলে রাখতে হয়, ওই দিন খাওয়াটাও হয় না, কারণ রান্না না করতে পারলে কি হবে। সেই জন্য আমি মুখটাকে সিলটাকে এইভাবে খুলে দিলাম অনেক টানটানি করে। এরপরে এই দড়িটা টানছি, তাও কিন্তু খুলছে না, একদম চিপকে বসে আছে, কারণ নতুন সিলিন্ডার পুরো ভর্তি। এখানে নিয়েছে একটা স্ক্রুড্রাইভার, প্রথমে দড়িটাকে টানবে, টেনে স্ক্রুড্রাইভারের যে স্ক্রুড্রাইভারটা ওইভাবে কিন্তু লোহার এর মধ্যে ঢুকিয়ে দেবে, দিয়ে টানলেই কিন্তু সুন্দর করে মুখটা খুলে যাবে। দেখবে আর সমস্যা হবে না, যে কেউ তোমরা এই কাজটা করতে পারবে শুধুমাত্র একটা স্ক্রুড্রাইভার দিয়ে। আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। আজকের সবকটা টিপস তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিও।